আমরা ছোটবেলায় যখন সময়টা পার করেছি, রুটি, হালুয়া এই যে বিষয়গুলো, সেই ছোটবেলার সংস্কৃতি কিন্তু এখনও চলছে। এই শাবান মাসের মধ্য রজনীকে কেন্দ্র করে আমরা যখন দেখছি সারাদিনই রুটি এবং হচ্ছে গরু জবাই করে যে আয়োজনটা হয়, একদম ছোট একটা কুরবানির মতোই আয়োজন হচ্ছে। এই যে সংস্কৃতিটা আমাদের সমাজে চালু হলো, এই সংস্কৃতির ফলশ্রুতিতে সমাজে যারা দরিদ্র পরিবারগুলো রয়েছে, তাদের কাছে এই বিষয়টা কি জুলুম হয়ে যাচ্ছে না? আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আমি যদি আপনাকে আরেকটু বলি, আসলে ইতিহাস তো আমাদের কাছে খোলা, তবে আমরা তো ইতিহাস চর্চা ম্যাক্সিমাম মানুষ আমরা করি না। প্রায় 99.99% মানুষ যা শোনে তাই করে। দেখেন, রুটি এবং হালুয়া এটা কিন্তু এদেশে যখন নবাবদের প্রচলন ছিল, সেই নবাবদের আমল থেকে কিন্তু এটা চালু হয়েছে। এটার পিছনে একটা কারণ ছিল। আচ্ছা। নবাবদের এটার পিছনে কারণ ছিল, নবাবরা বিশেষ করে আহসান মঞ্জিলের যিনি নবাব ছিলেন এবং এর আগে যারা ছিলেন, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী সময় থেকে, অর্থাৎ ওই সময় থেকেই তো শুরু, পরে তো এই রাষ্ট্রটা ব্রিটিশদের হাতে চলে গেছে। তো এই নবাবরা বাংলাদেশে যখন ছিলেন তখন তারা করতেন, তাদের যে সমস্ত অধীনস্থ যারা ছিলেন, এবং বিশেষ করে পুরান ঢাকাকে কেন্দ্র করেই তো ঢাকাটা ছিল, এই বুড়িগঙ্গা নদীর তীরকে কেন্দ্র করে এই নবাবরা তারা এই রুটি হালুয়া বানিয়ে তাদের প্রজা সাধারণ এবং তাদের যেই রাজ দরবারের অথবা নবাবী পরিবারের যারা, তাদের মাধ্যমে বিলি বন্টন করতেন। এবং এই বন্টনের মাধ্যমে মূলত পুরো সমাজের মধ্যে একটা আনন্দের আবহ তৈরি করা। এটার পিছনে কিন্তু কারণ ছিল হিন্দুত্ববাদী এবং হিন্দু সংস্কৃতির পাল্টা একটা সংস্কৃতি দাঁড় করানো। আজকে আমরা 2026 সালে এসে যত সহজে টুপি মাথায় দিতে পারছি, যত সহজে এখন আমি টেলিভিশনের সেটের সামনে কথা বলতে পারছি, এখন থেকে 200 বছর আগে কিন্তু এই পরিস্থিতি ছিল না। আজকে আমরা ইন্টারনেট গেটে যত সহজে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই পাচ্ছি, এখন থেকে 50 বছর আগে না, 30 বছর আগেও বাংলাদেশ এটা ছিল না। 30 বছর আগে ইন্টারনেট ছিল না, তখন একটা হাদিস খোঁজার জন্য বহুত কষ্ট করা লাগছে। এখন যত সহজে আমরা কিতাব গাট্টি আমরা বাংলা বাজার থেকে কিনতে পারি, তখন কিন্তু ইচ্ছা করলে এটা ছিল না। এখন এই জন্য আমাদের ওলামায়ে কেরাম সহজে আমরা যখন বলি যে কিছু কিতাবের কথা বলি, মকসুদুল মুমিনের কথা বলি, নিয়ামুল কোরআনের কথা বলি, হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি সেই সমস্ত কিতাবের মধ্যে যথেষ্ট ভুল তথ্য আছে, কিন্তু আপনি বা আমরা যারা এ ব্যাপারে একটু পড়াশোনা করেছি, যে নিয়ামুল কোরআন কিংবা মকসুদুল মুমিনের যে আমলে এটা পাবলিশ করা হয়েছে, তখন ব্লক প্রিন্টের একটা বই ছাপাতে 1 বছর লেগে যেত। তো ওই সময় এই রুটি হালুয়াটা ছিল মানুষকে সহযোগিতা করার জন্য। এবং আমরাও 80-র দশকে এখানে দেখেছি, বাংলাদেশের এই ঢাকা, পুরান ঢাকায় দেখেছি। আমি পুরান ঢাকায় দীর্ঘ সময় 80 দশক থেকে আছি। দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি ভাই, আমি ঢাকা উত্তরা থেকে বলছিলাম। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা সন্তানদের নামের সামনে এমডি রাখি, এমডি সাফওয়ান মাসরুর আমার ছেলের নাম রেখেছি, জন্ম নিবন্ধনে সেটাই করা হয়েছে। এখন এমডি যেটা ময় ওকার বিসর্গ দেই আর কি, আমরা তো পুরো মোহাম্মদ লিখছি না। তো এটা নামের সামনে এই এমডি রাখাটা কতখানি মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যৌক্তিক, কিংবা না রাখলে কোনো অসুবিধা হয় কিনা শরীয়তের বিধান? চমৎকার, আপনি বলেছেন, থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। জি, আপনি কি পূর্বের আলোচনা শেষ করবেন? আমি একটু শেষ করে নিই, সংক্ষেপে বলছি। তো আসলে এটার উদ্দেশ্য ছিল পারস্পরিক হৃদ্যতা, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে একটা পারস্পরিক হৃদ্যতা। আপনি খুব গভীরভাবে চিন্তা করে দেখেন, সেই হৃদ্যতা কি এখন আছে? এখন থেকে 30 বছর আগে হৃদ্যতা কি সমাজে আছে? এখন কোনো সমাজের হৃদ্যতা নেই। হ্যাঁ, শরীয়তে আমরা যেটাকে নিষেধ করি সেটা হলো রুটি হালুয়াকে কেন্দ্র করে আমাদের ইবাদত যেন বিঘ্ন না ঘটে। আমরা শুধু এটা করলাম, হ্যাঁ, এটাকে সওয়াব মনে করে, এটা ইবাদত মনে করা যাবে না, কিন্তু এটা বানানোর কোনো অন্যায় না। এটাকে রসুম মনে করা যাবে না, এটাকে ইবাদতের পার্ট অফ প্রেয়ার্স মনে করা যাবে না। কিন্তু আমি যদি কিছু বানালাম, একটু হালুয়া বানালাম, রুটি বানালাম, পাশের ফ্ল্যাটে ভাবি আছে, বাচ্চারা ওসনাকে দিয়ে দিলাম, এখন তো আমার বাসায় যদি কেউ যদি রুটি হালুয়া না, আমার তো মজা লাগে। আমিও তো চিন্তা করি, যাক রাতের বেলা রুটি খাবো, তো উনি যেহেতু দিয়ে গেছে সুতরাং রাতে রুটি বানানো লাগলো না। এটা একটা আনন্দের বিষয়। তবে অবশ্যই আমরা এই কথা অবশ্যই বলবো যে রুটি হালুয়া আপনি বানাবেন, তবে এটার করতে গিয়ে আপনি ক্লান্তি যেন না আসে, এবং সে কারণে আপনি রাতের বেলা কিছু ইবাদতবন্দি করতে পারলেন না, আমরা সেই জাতীয় কাজ থেকে আমরা নিরুৎসাহিত করি। সুতরাং আমরা সরাসরি এটাকে বলবো না, হ্যাঁ বেদাত যারা বলে এটাকে ইবাদত মনে করা বেদাত, কিন্তু সামাজিকতা মনে করা বেদাত না। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি বলছিলেন।